নাজিমউদ্দিন আলম আপনার কাছে আসতে চাই, নমিনেশন প্রসঙ্গে আসতে চাই। আপনি 90-এর আন্দোলনে ছিলেন, সাবেক এজিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আপনি নিজে আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। আপনি মনোনয়ন পাননি। আপনার কি পাওয়া উচিত ছিল, বা আপনি না পাওয়ার পর দল আপনাকে কি বলেছে? না, আপনি কি কোনো রিভিউ আবেদন করেছেন? হ্যাঁ, আমার দল তো আসলে বৃহত্তম রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি জন্মলগ্ন থেকে এই পার্টিটা করি এবং বিভিন্ন পর্যায়ে আমি দায়িত্ব পালন করেছি। তো আমিও, আপনি যেমন আশ্চর্য হয়েছেন, আমিও হতবাক হয়েছি আমার নাম না থাকায়। তারপরে পার্টির সিদ্ধান্ত আমি স্বাগত জানাই। আমি সবসময় পার্টির প্রতি লয়াল। আমার নেতা কর্মীদেরকে বলেছি একদম চুপচাপ থাকবেন, পার্টি যেটা সিদ্ধান্ত দিয়েছে আমি সেই সিদ্ধান্ত মানি। আপনারা ধৈর্য ধরেন, আমি আবেদন করব পুনর্বিবেচনার জন্য। আমি হাইকমান্ডের কাছে আবেদন করেছি। আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে পার্টির সাথে জড়িত হয়েছি। পরবর্তীতে আমার উপস্থিতিতে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি ছাত্র আন্দোলন করেছি এবং ছাত্র গণঅভ্যুত্থানে ডাকসুতে আমরা থেকে নির্বাচিত হয়ে আমরা আন্দোলন করেছি। যখন অনেকেই জাতীয় পার্টি এরশাদের সাথে চলে গিয়েছিল, আমার নেত্রীর প্রতি গভীর আস্থা শ্রদ্ধা, ওই জায়গা থেকে আমি আমার কমিটমেন্ট ছিল এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার স্বৈরাচারের পতন নিশ্চিত করেছি। তারপরে আমার নেত্রী আমাকে এলাকায় পাঠিয়েছেন এবং তার সাহচর্য, তার সহযোগিতা এবং মন্ত্রী মহোদয় যারা ছিলেন তাদের সহযোগিতা নিয়ে আমি এলাকায় কাজ করেছি। এবং আমার নেত্রী তার পাহারাদার হিসাবে, আমার ধানের শীষের আমার এলাকাবাসীর পাহারাদার হিসাবে আমাকে পাঠিয়েছেন। এবং এই 33-34 বছর আমি আমার নেত্রীর যে ধানের শীষ, এটা আমি পাহারা দিয়ে রেখেছি। আকস্মিকভাবে ও কখনোই আমার এলাকায় যায় নাই, যাকে দেওয়া হয়েছে 5ই আগস্টের পরে গিয়েছে। আজকে সরকারি ডাক বাংলায় বসে সে ক্যাম্পেইন করে, তার বাসা বাড়িও নাই। তো যাই হোক, আমি রিভিউ করেছি, আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি 17 বছর, এবং আমি গুলিবিদ্ধ হয়েছি রাজপথে। শেখ হাসিনার পুলিশ লীগ আমাকে গুলি করেছে। তারপরে আপনার বিভিন্ন পর্যায়ে আমি বারবার কারাগারে গিয়েছি, 28টি মামলা খেয়েছি। তো আমার নেতার প্রতি গভীর শ্রদ্ধা, জিয়া পরিবারের রাজনীতি করি। আমার রাজনীতির শেষ ঠিকানা, শুরু এবং শেষ ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অবশ্যই রিভিউ করেছি আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির কাছে আমি অনুলিপি দিয়েছি মহাসচিবের মাধ্যমে। আপনার মতো এরকম সারা দেশ থেকে অনেক নেতা আশা করি আমারটা পুনর্বিবেচনা আবেদন করেছে।